উনি বললেন যে কোথায় কোথায় আমার ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি। ওনার মানে এক্সপ্রেশনটা ছিল এরকম যে আমি তো তোমাদেরকে অনেক ছোট রেখে এসেছি দেশে, তোমাদেরকে তো আমি চিনতে পারছি না। সেই সময়টাইতে কিন্তু সালাউদ্দিন আহমেদ গুম হয়েছিলেন। নানাভাবে আমাদের কাছেও এই বার্তা এসেছে যে তোমাদেরকে অ্যারেস্ট করলে কিন্তু গুম করে ফেলতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2008 সালে চিকিৎসার জন্য উনি লন্ডনে গিয়েছেন। 2007-08-এর যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের রিমান্ডের নামে ওনাকে যে নির্যাতন করা হয়েছিল, ওনার মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তার চিকিৎসার জন্য উনি লন্ডনে চলে যাওয়ার কারণে এর পূর্ববর্তী সময়ে আমি ছাত্রদলের খুব শীর্ষ পর্যায়ে নেতৃত্বে ছিলাম না, যে কারণে ব্যক্তিগত পর্যায়ে উনি আমাকে চিনতেন না। কিন্তু 2014 সালে যখন আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তখন উনি আমাকে সামনাসামনি দেখার আগ্রহ প্রকাশ করলেন। তখন বাংলাদেশে ভাইবার অ্যাপসের মাধ্যমে বিদেশে কথা বলা যেত। তো যখন আমরা যাই, আমাদেরও ভাইবার ছিল না, ওই নেতার ভাইবারে যখন কথা বলি, উনি বললেন যে কোথায় কোথায় আমার ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, দেখি তো, এই রাজীব আসো, এই আকরাম আসো। মানে এরকমভাবে ওনার মানে এক্সপ্রেশনটা ছিল এরকম যে আমি তো তোমাদেরকে অনেক ছোট রেখে এসেছি দেশে, তোমাদেরকে তো আমি চিনতে পারছি না। এদিকে আসো, এই ক্যামেরাটা রাজীবের সামনে দাও, ক্যামেরাটা এই মোবাইলটা আকরামের হাতে দাও। তো এরকমভাবে মানে মানে একদম আপন মনে করা। আমি যে কথাটি আগেও বলছিলাম যে একজন ছাত্রনেতাদের সাথে ওনার সম্পর্কটা, মানে বিশেষ করে আমাদের সাথে, আমরাও ওনাকে ভাইয়া বলে সম্বোধন করি, বড় ভাইয়ের মতোই। আমি আরও একটি ব্যাপারে কোনো একটা ব্যাপারে, সাংগঠনিক ব্যাপারে ওনার কাছে আমি একটি ব্যাপারে আবদার করেছিলাম, উনি রাখতে পারেন না। তখন উনি বলতেছে, আমি মানে একটু চুপ করেছিলাম, তখন আমাকে একটু ধমকও দিয়েছিলেন উনি। তো আমি একটু চুপ করেছিলাম। এক পর্যায়ে উনি বলতেছেন, আকরাম কথা বলছো না কেন, তুমি কথা বলছো না কেন? আমি বললাম যে না ভাইয়া, আর আমার কোনো কথা নাই। কারে বোকা, আমি তোমার বড় ভাই না, আমি তোমাকে মানে শাসন করতে পারি না? উনি সেই পরিবেশটাকে নিজের মতো করে কিন্তু আমাকে আবার মানে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সুযোগ তৈরি করে দিলেন। তো এই যে ওনার মানে নেতাকর্মীদের সাথে সম্পর্কটা এরকমই সাবলীল। একজন অভিভাবক, বললাম তো, একজন অভিভাবক, একজন ভাই হিসাবে উনি সার্বিক ব্যাপারে খোঁজখবর রাখেন। আমার মন খারাপ হয়েছে সেটাও উনি এইগুলি কিন্তু ভিডিও কলে সেটাও উনি লক্ষ্য করছেন, লক্ষ্য করে সেটার আবার কিভাবে আমাকে মানে পরিবেশ থেকে উত্তরণ করা যায় সেই ব্যবস্থা উনি করে নিচ্ছেন। এই লড়াই করতে গিয়ে আমি যে কথাটি বলছিলাম যে আমরা গুম খুন, আমি যখন সাধারণ সম্পাদক তখন 92 দিনের অবরোধ চলমান, এবং সেই সময়টাইতে কিন্তু আমাদের বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুম হয়েছিলেন। তো আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক, নানাভাবে আমাদের কাছেও এই বার্তা এসেছে যে তোমরাও কিন্তু এর বাহিরে নাও, তোমরাও যে কোনো মুহূর্তে তোমাদেরকে অ্যারেস্ট করলে কিন্তু তোমাদেরকে এরকম গুম করে ফেলতে পারে, এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করো। কিন্তু এই যে বড় ভাই সুলভ আচরণ, ওনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মাতৃসুলভ স্নেহ, এগুলি আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে দলের জন্য, দেশের জন্য কাজ করার ক্ষেত্রে মানে এটা কি বলে, সীমাহীন অনুপ্রেরণা দিয়েছে।